হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 30 এলিমেন্টর হিডিং উইজার্ড অর্থাৎ এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 30 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা এলিমেন্টর হিডিং উইজার্ড ব্যবহার করতে পারি। এখন আমাদের আজকে ভিডিওতে তোমাদের সাথে বলছি পার্ট 30 এর মধ্যে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এলিমেন্টর পার্ট 1 থেকে শুরু করে পার্ট 12 পর্যন্ত কিন্তু বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। ব্যাস, মিনিমাইজ করার পর এখন আমাদের যে বিষয়টা আমরা করবো, তো সেই ক্ষেত্রে কাজটা করার জন্য এখন তো আমার কিন্তু যেখান থেকে আমরা আমাদের এটা মিনিমাইজ করার পর এখন আমার কিন্তু এরকম ইন্টারফেস এখানে চলে আসছে। তখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। তোমরা তোমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা লগ ইন করে এভাবে ওপেন করে নিবে। ওপেন করার পর আমরা যে পেজ অপশনে ক্লিক করলে যে অল পেজের মধ্যে এখানে ক্লিক করলে কিন্তু আমার এখানে ক্লিক করলে আমার কিন্তু আমার মতো তোমার এরকম ইন্টারফেস চলে আসবে। তোমার এখানে যে কয়টা পেজ আছে, তোমাদের যেই পেজ দিয়ে তোমরা কাজটা করবে, তো সেই পেজের উপর আমরা কাজটা রাখবো। রাখলে এই যে এডিট উইথ এলিমেন্টের অপশন দেওয়া আছে, আমরা এই জায়গায় ক্লিক করবো। তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু এই যে আমার এখান থেকে এরকম অপশন আমাদের চলে আসবে, যেটা আমার ওপেন করা আছে। তোমরা এই জায়গায় ক্লিক করলে এই যে এরকম অপশন চলে আসবে। এখন আমরা এলিমেন্টের দ্বারা চাইলে কিন্তু আমরা আমাদের এই বিষয়টা আমরা এডিট করতে পারি। তো এখন এখানে আমরা যখন এরকম ইন্টারফেস তোমাদের চলে আসবে, আসার পরে তারপর তোমরা এখন আজকে বলছি তোমাদের সাথে আমি এই হিডিং উইজেটের বিষয়টা শেয়ার করবো। তো এটা কিভাবে করতে হয়, এটা করার জন্য এখন যদি আমরা এই যে এখানে অ্যাডমিন সেকশন দেওয়া আছে, আমার প্রথমে একটা সেকশন অ্যাড করে নিতে হবে। আমি যদি ক্লিক করি, আমরা যদি ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু আমার এখান থেকে এই যে সেকশন অ্যাড করার অপশন চলে আসছে। আসার পর এখন আমাদের সিলেক্ট স্ট্রাকচার, এখন আমাদের স্ট্রাকচার আমি সিলেক্ট করতে হবে। তো এখন আমাদের এখান থেকে আমরা সিলেক্ট স্ট্রাকচার থেকে মানে আমার এখান থেকে আমরা কয় কলাম বিশিষ্ট সেকশন আমরা এখানে অ্যাড করবো। তো এখন কি আমরা এখান থেকে আমরা কয় কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করবো, আমরা কি 1 কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করবো নাকি 2 কলাম নাকি 3 কলাম, তাহলে আমরা কয় কলাম বিশিষ্ট সেকশন অ্যাড করবো আমি কিন্তু এখান থেকে চাইলে আমরা অ্যাড করতে পারি। তো এখন তাহলে আমরা এখান থেকে আমি ধরো আমরা 1 কলাম বিশিষ্ট আমরা সেকশন অ্যাড করবো। আমি যদি যেটা দেখাই দিই, এখানে কিন্তু এই যে একটা সেকশন অ্যাড হয়ে গেল। ব্যাস, এখন ধরো এই সেকশনটা যখন আমার অ্যাড হইলো, ব্যাস অ্যাড হওয়ার পরে এখন আমাদের কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন ধরো সেকশনটা অ্যাড করার পরে এখন ধরো আমরা লেআউট থেকে ধরো আমাদের সেকশনের যে হাইটটা একটু আমরা বাড়িয়ে নিই, তার মিন হাইট করলাম, যেটা আবার বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করলাম। ব্যাস, ছোট করার পরে এখন ধরো আমরা এই যে আমাদের এটা দেখতে পারতেছি না আমাদের সেকশনটা, এখন আমি ধরো এটা আমরা একটু বড় করলাম, এই যে এরকম রাখলাম। টাকা পরে সেকশন আমি দেখতে পারতেছি না, এখন দেখার পর এখন এটা আমি একটা কালার দেই। স্টাইলে আসার পর ধরো ক্লাসিক থেকে আমরা এখানে একটা কালার দেই আমাদের বিষয়টা বোঝানোর জন্য। ব্যাস, আমি ধরো এখান থেকে আমরা কি কালার দিলাম, আমি ধরো এই যে এরকম আমাদের এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি বাইরে কাজটা রাখি। ব্যাস, এই যে আমার কিন্তু এখানে কালারটা এখানে সেট হয়ে গেল। ব্যাস, এখন আমাদের কালারটা সেট হয়ে যাওয়ার পরে এখন ধর আমাদের বিষয়টা দিলাম। এখন আমি কাজটা করবো। তো এখন আমাদের এরকম আনার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ধরো এখানে হিডিং উইজেটের বিষয়টা বলছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি যে হিডিং দেওয়া আমি ধরো টান দিয়ে নিয়ে এই যে এই জায়গায় এই যে আমরা এই সেকশনের মধ্যে এখানে আনবো। তো এই হিডিংটা এবার টান দিয়ে নেওয়ার পর এই যে আমরা এখানে কাজটা রাখি এই যে এরকম প্লাসের উপরে, এই যে আমাদের প্লাসের উপরে কাজটা রাখলে যে এরকম আসে না, এই যে এরকম অপশন আসে না, এরকম লম্বা একটা দাগ এরকম আসলে আমরা এটা ছেড়ে দিব। ছেড়ে দিলে কিন্তু এই হিডিংটা এখানে অ্যাড হয়ে গেল। এখন চাইলে আমরা এখান থেকে কিন্তু হিডিং এর মধ্যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু আমরা এখান থেকে হিডিং এর মধ্যে আমরা কোনো কিছু তো আমরা লিখতে পারি, কিন্তু এখান থেকে লেখার ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এদিক থেকে লেখাটা বেশি বেস্ট। আমরা এদিক থেকেও লিখতে পারি, আমরা এখান থেকে লিখি। এই যে হিডিং আমরা অ্যাড করার পর ধরে যে আমাদের এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে। হিডিং এর কন্টেন্টের মধ্যে হিডিং এর টাইটেল, তো হিডিং এর টাইটেলটা হিডিং এর যে টাইটেল আমি কিন্তু এখান থেকে লেখা দিতে পারি, আমি এদিক থেকে সেট করতেও পারি। আমরা চাইলে হিডিং এর টাইটেলটাকে ডিলিট করে দিলাম। আমাদের এখান থেকে আমরা লিখলাম যে আমি এখানে হিডিং এর টাইটেলটা ওয়েলকাম টু মাই ফার্স্ট, আমাদের এখান থেকে ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমি তার এখানে লিখলাম। ব্যাস, লেখার পর তারপর এখন কিন্তু এই যে আমাদের এটা সেট হয়ে গেল। ব্যাস, সেট হওয়ার পর তারপর আমি চাইলে এখানে লিঙ্ক দিতে পারি। ব্যাস, এখন তার এই যে আমার কিন্তু বিষয়টা যেখানে সেট হয়ে গেল, এটা আমরা যে লেখাটা লিখলাম এখানে কিন্তু চলে আসছে লেখাটা। তো এখন তারপর আমাদের এই লেখাটা যে আমরা এখানে চলে আসলো, এখন এই লেখাটার মধ্যে চাইলে আমি লিঙ্কের থেকে আমি যদি এই লেখাটার মধ্যে কোনো লিঙ্ক দিতে চাই আমি কিন্তু এখান থেকে কোনো লিঙ্ক দিতে পারি। এখন ধরে এখান থেকে আমরা এই যে আমার লেখাটা দেখার পর এখন এই যে লিঙ্কের মধ্যে পেস্ট ইউআরএল অর টাইপ আমরা টাইপও করতে পারি বা পেস্টও করতে পারি। ধরো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এখানে একটা ভিডিও লিঙ্ক আমি এখানে দিয়ে দিই। তো তোমরা এখন তোমাদের কোনো ভিডিও লিঙ্ক দিতে চাইলে কিন্তু এখানে দিতে পারো। এখান থেকে তাহলে আমি এখানে একটা আমার ভিডিও ধরো এখান থেকে মাস্টার ডান বাটনে ক্লিক করবো, কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম, লিঙ্ক অ্যাড্রেসটা কপি হয়ে গেল। তারপর এখন এই জায়গায় আসার পর লিঙ্কটা আমি কপি করলাম, এটা তাহলে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে যে আমাদের যে লিঙ্কটা এখানে দিলাম না, এটা কিন্তু যেখানে সেট হয়ে গেল, এই যে লিঙ্কটা এখানে চলে আসলো।
তো এখন লিঙ্কটা আসার পরে এই যে আমরা লিঙ্কটা এখানে দেখা দিলাম না, দেখা দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে এই ভিডিওর এই যে আমাদের এখানে কিন্তু এই যে এটার উপর কার্সর রাখলে এই যে হিডিংটার দিলাম যে এই যে লেখাটার উপর কার্সর রাখলে এরকম হাতের মতো চলে আসে। এখন এই যে লিঙ্কটা দেওয়ার পরে এখন আমরা এই যে লিঙ্কটা এখানে দিলাম না, এখন তার লিঙ্ক অপশন থেকে আমি চাইলে এই যে এখানে লিঙ্ক অপশন সেটিংস এর মতো অপশন এই যে এখানে ক্লিক করে লিঙ্কের অপশনগুলো চলে আসলো। আমি আগে তোমাদের বিষয় দেখাই যে লিঙ্কটা দিলাম না, দেওয়ার পর এখন তার আমি যদি এখন এই আমরা এটা পাবলিশ দিলাম, ব্যাস পাবলিশ দেওয়ার পরে ব্যাস পাবলিশ হয়ে গেল। এখন যদি আমি সেভ অপশন আসার পর ভিউ পেজে দিই, তো আমার পেজটা কিন্তু আমি ভিউ করতে পারি। তো এখন এখান থেকে আমি যে লিঙ্কটা দিলাম না, এখন তো আমরা এই যে ভিউ পেজ যখন আমাদের ভিজিটর আমাদের পেজটা ভিউ করবে তখন তারা কিন্তু এই যে হাতের মতো এই যেরকম দেখতে পারবে। এই যে আমরা কিন্তু এই যে হাতের মতো দেখতে পাচ্ছি, লেখাটার উপর কার্সর রাখলে এই যে লিঙ্কটার উপর যেরকম হাতের মতো দেখতে পারতেছি। এখন এখানে ক্লিক করলে কিন্তু আমার এই যে ভিডিওটা এখানে দেখাই দিলাম, এটা কিন্তু আমার দেখো যে ওপেন হয়ে গেছে। ব্যাস তারপর আবার আমরা ব্যাকে আসি, এখন কিন্তু আমাদের এই ট্যাবের মধ্যেই কিন্তু আমাদের এটা ভিডিওটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়টা কাজটা করতে পারি। এটা হচ্ছে আমি চাইলে লিঙ্ক দিতে পারি হেডিং এ, তারপর লিঙ্ক দেওয়ার পরে লিঙ্কটা আমি ক্লিক করছি আর আমাদের এই ট্যাবের মধ্যে ওপেন হয়ে গেছে না। তা আমি ধরো একটা নতুন ট্যাবে জানি লিঙ্কটা ওপেন হয়, সেক্ষেত্রে ওপেন লিঙ্ক আমাদের ওপেন ইন নিউ উইন্ডো আর কি আমাদের এই লিঙ্কটা যারা নতুন উইন্ডোতে ওপেন হয় সেটা দেওয়ার পর আমি সেটা পাবলিশ করে আমরা এই যে ভিউ পেজ দিয়ে আমরা দেখতে পারি। বা আমাদের এভাবে না করা আমি ধরো এখান থেকে আমরা যদি যে প্রিভিউ চেঞ্জ দিই, তো প্রিভিউ চেঞ্জ দিলে যে আমাদের যে প্রিভিউটা এই চেঞ্জ হয়ে এখানে চলে আসবে। এই দেখো এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করি, ভিডিওটার উপর ক্লিক করে দেখো নতুন ট্যাবে কিন্তু এটা ওপেন হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে বিষয়টা কাজটা করে যে আমাদের ভিডিওটা আমরা এখান থেকে আমরা নতুন ট্যাবে চাইলে এটা টিকমার্ক দিলে ভিডিওটা নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। তারপর এটা দ্বারা আমি এখান থেকে এটা আবার যদি টিকমার্ক উঠে দিলাম, তারপর অ্যাড নোটফোলিও কি কাজটা করে, এটা তো আমাদের এসইওর কাজের ক্ষেত্রে নোটফোলিও ডোফোলিও এগুলো আমি চাইলে করতে পারি। এগুলো তোমরা যখন আমরা ওই যে এগুলো তোমরা যখন আমি তোমাদের প্র্যাকটিক্যালি কাজগুলো দেখাও তখন তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। কাস্টমার অ্যাট্রিবিউট এখন এগুলো তোমরা কিন্তু করতে পারো। তো এখন আমরা এগুলো করবো না এখন আপাতত। তারপর আমাদের HTML ট্যাগ, আমি HTML ট্যাগ করতে পারি। এখন ধর এটা কিন্তু H2 তারপর H1, আমার কিন্তু এখানে H2 এ ডিফল্ট এটা দেওয়া থাকে। তো এখন H2 মানে আমাদের হিডিং 1 হিডিং 2, আমরা যে হিডিং এর বিষয়টা 2 দেওয়া আছে না, আমি যদি হিডিং 1 দিয়ে দিই যে H1 দিয়ে দিই, এখন ধর এই যে লেখাটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আবার ধর আমি H6 দিলাম একবার ছোট হয়ে গেছে, মানে হিডিং 1 হিডিং 2 হিডিং 3 হিডিং 1 তারপরে যে হিডিং 2 3 4 5 6 এগুলো হচ্ছে আমাদের হিডিং এর বিষয়গুলো কাজগুলো করে। তো এখানে সংক্ষেপে দেওয়া আছে H1 H2 এভাবে দেওয়া আছে। আবার যদি H2 তে এরকম, আবার এখানে আসার পর H1 দিলাম এই যেরকম বড় হয়ে গেল। এটা হচ্ছে আমাদের কাজটা করে আমি হিডিং এর বিষয়গুলো এখান থেকে সেট করতে পারি। তারপরে যে হিডিং উইজেটের বিষয়টাকে আমরা অন করলে অন হবে, অফ করলে অফ হবে। তো এই বিষয়টা কিন্তু এখন আমি চাইলেও করতে পারবো না, এখন তো এটা লক করা আছে, মানে আমরা এটা আমাদের বুঝাচ্ছি যে আমরা যখন এলিমেন্টর প্রো ব্যবহার করবো তখন আমি এটা করতে পারবো। এই দেখো এটা কিন্তু আমাদের এখান থেকে হ্যাঁ না চাইলেও কিন্তু আমি কাজটা করতে পারবো। দেখো লক করা আছে। এটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এনিমেট হিডিং উইজেট করতে পারি। তো এটা তোমরা এলিমেন্টর প্রো ব্যবহার করো তোমরা সেই ক্ষেত্রে এটা করতে পারবো। তো এখন আমরা এটা হচ্ছে এই কাজটা করে ব্যাস। এখন কিন্তু আমাদের এই যে এই হিডিং এর বিষয়টা কিন্তু আমরা দেখলাম, এগুলো হচ্ছে আমাদের এই যে হিডিং এর এই যে কন্টেন্টের মধ্যে হিডিং এর কাজগুলো করে ব্যাস। তারপর আমরা এই বিষয়গুলো দেখার পরে এই যে কন্টেন্টের বিষয়গুলো দেখার পর স্টাইলের মধ্যে যদি আমরা আসি, আসার পর আমি চাইলে হিডিং এর মধ্যে স্টাইল সেট করতে পারি। তো স্টাইল আসার পরে হিডিং এর প্রথমে দেওয়া আছে অ্যালাইনমেন্ট। এখানে যে আমাদের এই লেখাটা আছে না, এই লেখাটা কিন্তু আমাদের এই যে এরকম অ্যালাইনমেন্টে কিন্তু এই যে এরকম আছে হিডিং এর। তো এখন অ্যালাইনমেন্ট এখন যদি আমি লেফট দিই, লেফট লেখা থাকে সেন্টার দিলে দেখাটা কিন্তু মাঝখানে চলে আসছে দেখো। তারপর আমি যদি রাইট দিই লেখাটা ডান পাশে চলে আসবে। জাস্টিফাই দিলে লেখাটা আমাদের একবারে মানে জাস্টিফাই করে থাকবে। এটা তোমার যখন অনেক লাইন লেখা থাকবে তখন তোমরা এটা একটু দিয়ে দেখতে পারো, মানে লেখাগুলো সমান থাকবে লাইনটা, এটা হচ্ছে জাস্টিফাই। আবার যদি আমি সেন্টার দিই সেন্টার সেট হয়ে গেল। তো আমি একটু সেন্টারই রাখলাম ব্যাস। রাখার পর তারপর আমাদের এই বিষয়ে দেখার পরে তো আমাদের ধরো এই যে টাইপোগ্রাফি এগুলো দেওয়া আছে, টিপোগ্রাফি এটা একটু পরে দেখতেছি যে অ্যালাইনমেন্ট সেট করার পর ধরো আমার লেখাটার কালার। এখন এখানে আসার পর ধরো নর্মাল এই যে কালারের মধ্যে নর্মাল আর হোভার দেওয়া আছে। নর্মালের মধ্যে আসলে কালার টেক্সট কালার আমি চাইলে দেখাইতে পারি যে আমাদের মধ্যে যে হিডিং এর টেক্সটের কালারটা এটা কিরকম থাকবে। তো এখন ধর আমি এখানে আসার পর টেক্সট কালার কিন্তু এটা দেওয়া আছে। এখন ধর আমি টেক্সট কালার যদি আমি চেঞ্জ করতে চাই, ধর আমি টেক্সট কালার এই যে আমি এটা দেখা দেওয়ার পর আমি কালারটা এভাবে দেখাই দিলাম ব্যাস। তো তোমরা যে কালার দেখাই দিবে দেখো আমার কিন্তু টেক্সট কালারটা সেট হয়ে গেছে। সেট হয়েছে না, টেক্সট কালারটা সেট হয়ে গেছে। এটা আমি চাইলে এখান থেকে আমরা টেক্সট কালার সেট করতে পারি। তারপর ধর আমি যে টেক্সট কালারটা সেট করছি, তারপর আমি যদি আবার এখান থেকে আমরা এই যে এখানে আসি, আমি চাইলে
কাস্টম, আমি কাস্টম সেট করতে পারি। এখানে হচ্ছে আমার যে থিমটা আমরা ব্যবহার করতেছি এই থিমের কিন্তু কিছু কালার দেওয়া আছে, এখান থেকে আমি কালার দেখাই দিতে পারি। আমি যদি এই কালার দিই এ দেখো টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে, আমি আবার এই কালার দিয়ে দেখো টেক্সট কালার চেঞ্জ হয়ে গেছে, এবার চেঞ্জ করতে পারি। তাছাড়া এখন যদি আমরা আমাদের এই যে এটা কি, এটা হচ্ছে আমাদের কাস্টম মানে গ্লোবাল কালার্সের মধ্যে আমরা এই যে এর মধ্যে থিমের আমাদের যে কালারগুলো সেট করা আছে দেখতে পারতেছি। এখন ধরো এখান থেকে আমি একটা কালার সেট করে দিলাম, কি ইয়েলো কালার সেট করে দিলাম, বা আমি পিঙ্ক কালার সেট করে দিলাম, পিঙ্ক কালার, বা আমি এখানে ধরো আমাদের ইয়েলো কালার সেট করে দিলাম। এই কালারটা অবশ্যই দেখা যায় না, কিন্তু এই কালারটা তো আমি সেট করে দিলাম, সেট করলাম না জাস্ট আমাদের কাজটা বোঝানোর জন্য। সেট করার পর এখন ধরো এটা আমি যদি গ্লোবাল কালারের মধ্যে অ্যাড করতে চাই, তো এই যে ক্রিয়েট নিউ গ্লোবাল কালারে ক্লিক করলাম। তো এখন এই গ্লোবাল কালারের নামটা কি থাকবে, নিউ গ্লোবাল কালার না কি থাকবে, আমাদের একটা গ্লোবাল কালার নাম কি থাকবে, ইচ্ছে ধরো আমি চাইলে এখানে আমি আমার পুরো নামটা লিখে দিতে পারি। আমি ধরো ইচ্ছা রেহান ইচ্ছে লিখে দিলাম, লেখার পর এখন ধরো আমি ক্রিয়েট দিলাম, এই গ্লোবাল কালারটা কিন্তু সেট হয়ে গেল। আমি তোমাদের এখানে কালারটা দিচ্ছি না, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি যে কাজটা যে হয়। এখন আমি এই জায়গায় আসি ক্লিক করলে এই যে আমার যে এখানে এটা সেট করলাম, এই যে নুসরাত যা নিচ্ছে গ্লোবাল কালারের বিষয়টা কিন্তু এই যে আমি সেট করলাম, দেখো সবার নিচে চলে আসছে নুসরাত যা নিচ্ছে, এই যে নামটা, এই নামের সাথে আমাদের যে গ্লোবাল কালারটা সেট হয়ে গেছে কিন্তু। তো এবার আমি গ্লোবাল কালার দেখাতে পারি। তাছাড়া আমি এখানে কি কালার দেবো এগুলো দেখাতে পারি। আবার এই যে কোড দেওয়া আছে একটা কোড, ধর আমি এখান থেকে এই যে কোড আকারে কিন্তু কালার দিতে পারি। ধর আমি এখান থেকে আমরা কি কালার দিব, ধর আমি এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম কি আমরা ব্লু, আমি দেখে দিলাম ব্লু কালার কোড, বা ব্লু কালার কোড দেখা দেওয়ার পর এখন আমি যদি এন্টার প্রেস করি যে ব্লু কালারের যে কোডটা এখানে চলে আসছে। তাছাড়া তোমরা কোন কালারের কোড আমরা চাইলে কোড আকারে কিন্তু দিতে পারি। তাই আমি ধর দিয়ে দিলাম রেড কালার কোড, রেড কালার কোড দিলে রেড কালার কোড চলে আসবে। তো রেড কালার কোড কি #SF0000, ঠিক আমাদের কোডটা চলে আসছে। এখন আমি যে কালারের কোড প্রয়োজন আমাদের চাইলে সেই কালারের নামটা লেখা দেওয়ার পরে এই কালার কোড দেখেন আমরা কিন্তু দেখাইতে পারি। ইয়েলো কালার কোড চাই, ইয়েলো কালার কোড এভাবে দেখাইতে পারি। ব্যাস লেখার পরে যে কোডটা চলে আসবে এটা আমরা কপি করে দিই। আমরা এখানে আসার পরে এই যে আমরা এই জায়গায় আসি, আসার পরে যে কালার কোডের মধ্যে যে আমরা এই যে কোডটা মেরে যেটা আছে বর্তমানে এই কালারের কোডটা সিলেক্ট করা আছে, আমি ডিলিট করে পেস্ট করে দিলাম, যে কালার দেখা দিলাম দেখো এই কালার কিন্তু এখানে চলে আসছে। ব্যাস, বা আমি বলছি তোমাদের সাথে যে আমরা এই কালার এভাবে না দেওয়ার পর আমি কোড আকারে দিতে পারি। তাছাড়া যদি আমরা নির্দিষ্ট করে সেট করে দিচ্ছি আমি কিন্তু সেটও করে দিতে পারি। এখানে এই যে দেখা দিলাম এই কালার এখানে সেট হয়ে গেল। এটা হচ্ছে কালারের বিষয়, এখান থেকে আমি করতে পারি টেক্সট কালার। টেক্সট কালার পর হোভার, দেখেন আমরা এই টেক্সট কালার আমাদের হোভার কালারটা কেমন থাকবে। এখন আমাদের যে নর্মাল টেক্সট কালার বিষয়টা আমি দেখলাম, তখন হোভার টেক্সট কালার মানে যখন আমি হোভার করবো এই লেখাটার উপর যখন আমি কাজটা রাখবো তখন এখানে কিরকম কালার এখানে দেখাবে। তো টেক্সট কালারটা দ্বারা আমি দেখাই দিতে পারি, মানে সেম ভাবে জাস্ট এটা হচ্ছে হোভার কালার। আমি বলছি যে এখান থেকে আমি এই ডিফল্ট এখান থেকে আমি দেখা দিতে পারি। ধর আমি এই টেক্সট কালার এইদিকে আসার পর আমি টেক্সট কালার হোভার কালার আমি ধর একটা কালার দেখা দিলাম, ব্যাস এই কালারটা আমি ধর দেখা দিলাম। দেখা দেওয়ার পর এই দেখা এখন যদি এর উপর কাজটা রাখি দেখো এই কালারটা চলে আসে, মানে আমরা হোভার করলে এদের এই লেখার উপর কিন্তু কাজটা দেখো এই কালার চলে আসে, যে হোভার করলাম এই কালার চলে আসছে। এখন আমরা এই হোভার ট্রানজেকশন ডিউরেন্ট ওখানে যে আমাদের হোভারের মধ্যে যে ক্লিক করবে কালারটা কতক্ষণ পরে আমাদের শো করবে, যে ক্লিক করলাম এই দেখো সাথে সাথে কিন্তু কালারটা এই গ্রিন কালারটা শো করতেছে। আমি যে টাইমটা ধরে একটু বাড়িয়ে দিলাম। এখন আমি এই যে আমরা যদি এখন এটার মধ্যে আমরা ক্লিক করি আস্তে আস্তে কিন্তু শো করতেছে, আবার আমরা উঠে দিই আস্তে আস্তে কিন্তু কালারটা চলে যেতেছে। আর আমি যে এটা দেখা দিই যে ডিউরেশনটা আমি যদি কমে দিই এখন যদি ক্লিক করি এ চলে আসছে, আবার বাইরে গেছে চলে গেল, আবার ক্লিক করে চলে আসছে। এটা হচ্ছে আমাদের যে কালারের বিষয়টা আমি এখানে কি রাখবো, যে এই কালারের হোভারের কালারের বিষয়টা আমি দেখাতে পারি। এটা হচ্ছে হোভার টেক্সট কালারের বিষয়গুলো কাজগুলো করে। ব্যাস এগুলো দেখার পরে তারপর আমরা যখন এটা দেখলাম তারপর টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফির মধ্যে এই টেক্সট কালার বিষয়টা দেখা বলছি, এই টিপোগ্রাফির বিষয়টা দেখবো। তো টিপোগ্রাফির মধ্যে কি বলছে এটা আমি যদি এখানে ক্লিক করি টিপোগ্রাফির চাইলে আমি বিষয়গুলো করতে পারি লেখার হিডিং এর মধ্যে। এখন এটা আমাদের কি থাকবে, কি ফন্ট থাকবে, আমি যে ফন্ট দেখাই দিলাম এই ফন্ট সেট হয়ে গেল। আবার কি ফন্ট থাকবে যে ফন্ট দেখাতে পারি, আমি এই ফন্ট দিলাম এই যে ফন্ট সেট হয়ে গেছে রুবিক, এই ফন্ট এই আবার এই ফন্ট দিলাম এই ফন্ট সেট হয়ে গেল। মানে আমি চাইলে ফন্ট দেখাই দিতে পারি, বা আমি যদি কোনো ফন্ট আমাদের পছন্দ এই ফন্টটা আমি এখানে আমরা খুঁজে পেতেছি না, মানে অনেক খুঁজে আমাদের লেট হবে না ফন্টটা খুঁজতে গেলে। এখন আমি দ্বারা আমি এখানে লেখা দিয়ে দিই আমাদের টাইম লিখলাম, টাইম লেখার সাথে সাথে টাইমস নিউ রোমান এই যে আমার কিন্তু এই যে ফন্টটা চলে আসছে। এখন এখানে ক্লিক করলাম এই দেখো ফন্টটা কিন্তু এখানে চলে আসলো। আসার পর ফন্টের সাইজটা কতটুকু থাকবে, যে আমরা ফন্টটা যে এখানে দিব এটার সাইজ কতটুকু থাকবে, দিলে একবার ছোট দিলে আবার অনেক বড়, মানে ফন্টের সাইজ আমি কিন্তু এখানে দেখা দিতে পারি ফন্টের সাইজ কত থাকবে, বা আমি লেখা দিতে পারি। আমি 75 লেখা দিলাম এই দেখো ফন্টের সাইজটা কিন্তু একটু বড় হয়ে গেল। এটা হচ্ছে ফন্টের সাইজ। তারপর উইথ, আমাদের এখানে উইথ ফন্টের উইথটা কিরকম থাকবে
আমি যেরকম দিই তো আমাদের এখান থেকে কিন্তু যেরকম আমাদের ব্ল্যাক এরকম থাকবে। তারপর যদি আমরা যে মিডিয়াম দিই এই যে এরকম, তো এখান থেকে আমরা চাইলে এই বিষয়গুলো আমি সেট করতে পারি। লাইট দিয়ে ফোনটা এরকম দেখাচ্ছে। তারপর আমি যদি এক্সট্রা লাইট দিই এক্সট্রা লাইট আকারে দেখাবে। আবার আমি যদি ডিফুল দিই তো ডিফুল যেমন এরকম দেখাবে। তো এটা আমি কিন্তু দেখাতে পারি। তারপর আমার এটা দেখার পর তারপর ট্রান্সফর্ম, আমাদের এই যে ট্রান্সফর্মের বিষয়টা কিরকম থাকবে, আমি আপার কেস দিলে সব লেখাগুলো কিন্তু বড় হাতের। এই যে ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ সাইট, এই যে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি সব লেখাগুলো বড় হাতে না আপার কেস। লোয়ার কেস দিলে সব লেখাগুলো ছোট হাতে। আর আমি যে এখানে আসার পরে মানে ট্রান্সফর্ম বিষয়টা ক্যাপিটালাইজ দিলে মানে প্রত্যেকটি লেখার আমাদের প্রথম অক্ষরটা বড় হাতের, আর নর্মাল দিলে নর্মাল যেরকম থাকে, আর ডিফল্ট দিলে আমাদের ডিফল্ট ভাবে সেট হয়ে যাবে। আর এই যে আপার কেস দিলে এরকম বড় যেরকম দেখাবে, আমি ধরো যে লেখাটা এরকমই রাখলাম। রাখার পর তারপর আমাদের ধরো এটা দেখাবে স্টাইল। স্টাইল কি ইটাতে থাকবে লেখাটা, নাকি আমাদের এখান থেকে আমরা কিরকম থাকবে, কি নর্মাল থাকবে, নাকি আমার এখান থেকে আমরা কি এই যে দিক থেকে নাকি আমার ডিফল্ট থাকবে, নাকি আমাদের এখান থেকে এই যে এটা থাকবে। এখন আমি ধরো এই যে এটা দেখা দিলাম, এবার আমি কিন্তু যে লেখাটা এরকম সেট হয়ে গেল। বাস আমি দেখাতে পারি। তারপর ডেকোরেশনের মধ্যে ধরো আমার এখানে ডিফল্ট দেওয়া সেটা কি আন্ডারলাইন থাকবে, নাকি এখানে ওভারলাইন থাকবে, নাকি আমাদের এখানে লাইন থ্রো এরকম থাকবে, নাকি আমাদের ওয়ান নাকি নান এরকম থাকবে, যে কিরকম থাকবে আমি দেখাতে পারি। আবার আমি ডিফল্ট দিই ডিফল্ট থাকবে। তো আমি এখানে দেখা দিলাম কি আমরা এখানে ধরো লাইন থ্রো দেখা দিলাম, মানে মানে একটা দাগ থাকবে না লেখার মাঝখানে, কি মাঝখানে নাকি লেখার উপরে নাকি নিচে। আমি ধরো এখান থেকে আমরা দেখা দিলাম কি আমি ধরো এই যে এদিকে আসার পর আমি আন্ডারলাইন দেখে দিলাম, যে লেখার নিচে কিন্তু এই দাগটা চলে আসছে। তারপর আমাদের লাইন হাইট, লাইনের হাইট কিরকম এই যে এটা আমি দেখাইতে পারি। লাইন হাইট এই দেখা আমার কিন্তু এই যেরকম দেখাই দিলাম যে লাইন হাইট কিন্তু এদের এরকম সেট হয়ে গেছে। আমি লাইনের হাইট দেখাইতে পারি যেরকম দিলে মানে লাইনের একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু এটা আমি দেখাই দিতে পারি। আবার যদি আমি এখানে লেখাও দিতে পারি, আমি ধরো এখান থেকে 500 দেখা দিলাম, দেখো কত দূরত্ব কিন্তু একটা লাইনের থেকে কত বড় হয়ে গেছে এটা। তারপর আমি এখানে দেখা দিই যেরকম যেরকম ডিফল্ট এটা থাকলো। তারপর লেটার স্পেসিং, লেটার স্পেসিং এর মধ্যে আমি যে একটা লেখা থেকে যে আরেকটা লেখার দূরত্ব কতটুকু থাকবে এটা আমরা লেটার স্পেসিং এর মধ্যে ধর আমার পিক্সেল নাকি ইএম নাকি আর ইএম নাকি আমার কি থাকবে এটা আমি দেখাই দিতে পারি। লেটার স্পেসিং আমরা কিভাবে পিক্সেল ভাবে না কিভাবে দেখাই দিতে পারি, মানে একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব কতটুকু এ দেখাই দিলাম। এ দেখো কত দূরত্ব, যে একটা লেটারের থেকে আরেকটা লেখার দূরত্ব কতটুকু। আবার আমি এরকম লেখা দিই, দেখো লেখাটা আবার কিন্তু কত চিমিয়ে গেল। তো এটা কিন্তু আমি দেখাতে পারি যে অপশনটা চলে গেছে। আবার টাইপোগ্রাফিতে আমি ক্লিক করলাম, এটা আমি করতে পারি। তারপর আমি লেখাও দিতে পারি। আমি ধরো এখান থেকে আমরা 75 দিলাম, এই দেখো কত দূরত্ব হয়ে গেছে। আমার 10 দিলাম, এই দেখো এরকম। তারপর আমি চাইলে এভাবে দেখা দিতে পারি লেটারের স্পেসিংটা। ওয়ার্ড স্পেসিং মানে একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিং কতটুকু। আমি যদি এই যে দেখা দেয় ধরো আমি বাড়িয়ে দিলাম একবারে, আমি ধরো এখান থেকে আমরা দেখা দিলাম কি আমি ধরো 50 দেখা দিলাম, যে দেখো একটা লেখা থেকে আরেকটা লেখার স্পেসিংটা কত, মানে একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসিং কতটুকু। এই যে ওয়ার্ডটার থেকে এই ওয়ার্ডটার স্পেসিং দেখো কত বড়, আমি স্পেসিং দেখা দিতে পারি। আবার এটা উঠে দিলে যেরকম আসছে এরকম। এটা হচ্ছে টিপোগ্রাফির বিষয়টা। এটা টিপোগ্রাফি দেখার পর তারপর টেক্সট স্ট্রোক, টেক্সট স্ট্রোকের বিষয়টা কিরকম থাকবে। তো টেক্সট স্ট্রোকের মধ্যে এটা দ্বারা আমি টেক্সট স্ট্রোকটা মানে স্ট্রোকের বিষয়টা কিরকম থাকবে, যে এরকম দিলে এরকম, এরকম দিলে এরকম, টেক্সট স্ট্রোক আমি দেখাইতে পারি। তারপর স্ট্রোকের কালার, স্ট্রোকটা যে থাকবে এটার কালারটা কিরকম, মানে টেক্সটের মধ্যে একটা স্ট্রোকের বিষয় আছে না, সেটার কালার কিরকম, এই যে যেমন এরকম একটা বর্ডারের মতো থাকে আর কি, কালারটা এই টেক্সটের কালারটা কিরকম থাকবে দেখা দিতে পারি। এরকম দিলাম আমি কি কালার থাকবে এগুলো আমি দেখা দিতে পারি। ব্যাস এ দেখো আমি কালারের বিষয় সেট করতে পারি। আমি ধরো যেরকম আমরা ব্ল্যাক কালার দেখা দিলাম, দেখা দিলে দেখো এই কালার সেট হয়ে গেল টেক্সটের মধ্যে। এই যে টেক্সট কালারের মধ্যে এটা হচ্ছে স্ট্রোকের বিষয়টা কাজটা করে, যে স্ট্রোক এটা কিরকম থাকবে, এটা না এটা তো টেক্সট কালার, এই যে টেক্সট স্ট্রোক এই যে কালারটা কিরকম থাকবে আমি কিন্তু দেখা দিতে পারি। এই যে আমরা কালার দেখা দিলাম, টেক্সট স্ট্রোকের মধ্যে যে কি কালার থাকবে আমি যে কালার দেখা দিব স্ট্রোকের কালার, এই দেখো কালারটা কিন্তু যেরকম হয়ে গেল। এবার আমি কালার দেখা দিতে পারি, আমি টেক্সট স্ট্রোকের কালার কিরকম থাকবে বাইরের কাজটা রাখলাম চলে গেল। তারপর আবার এখান থেকে টেক্সট স্ট্রোকের পরে আমি যদি এটা দিই আবার আগের মতো চলে আসবে। তারপর টেক্সট স্ট্রোকের পর টেক্সটের শ্যাডো, যে টেক্সটের শ্যাডোর বিষয়টা আমি কিরকম রাখবো। তো ব্লুর কতটুকু, ব্লু দিলে দেখো এদিকে কিন্তু তোমরা একটু খেয়াল করো, এ দেখো একটু কিন্তু আমাদের এই কালো কালো ভাব চলে আসছে না, আমাদের উঠে দেয় এদের এরকম, মানে ব্লু এর বিষয়ে আমাদের কিরকম থাকবে। এই যে দেখো এই যে আমরা কিন্তু ব্লু সেট করতে পারি যেরকম দেই, এ দেখো তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে। দেখো এ দেখো এরকম কিন্তু একটু কালো কালো হয়ে গেছে, আবার কমাই দিই চলে গেল। এই যে আমরা ব্লুর বিষয়টা তোমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে। তারপর হরিজেন্টাল ব্লুর বিষয়টা কিরকম থাকবে আমি কিন্তু দেখাতে পারি। এই যে এখানে কিন্তু কাজটা হচ্ছে, তোমরা যখন কাজটা করবে তখন কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে
দেখলে কিন্তু বুঝতে পারবে। দেখো আমার কিন্তু এই যে হরিজেন্টালের বিষয়টা কিরকম থাকবে আমি কিন্তু এই বিষয়টা দেখা দিতে পারি। এটা আমরা আবার এখানে আসলাম, এই যে টেক্সটের শেয়ারের হরিজেন্টাল কতটুকু থাকবে, তারপর আমাদের হরিজেন্টাল পরে ভার্টিক্যালি ভাবে কতটুকু থাকবে, দেখো এই ভার্টিক্যালি ভাবে কতটুকু থাকবে আমি দেখা দিতে পারি। এই যে এখানে সেট হচ্ছে, তারপর আমাদের কিন্তু এই বিষয়টা আমি দেখলাম। তারপর আমাদের এই যে টেক্সট শ্যাডো এই বিষয়গুলো আমি দেখলাম। তারপরে ব্লেন্ড মোডের মধ্যে এখানে নর্মাল দেওয়া আছে, আমি যদি মাল্টিপলি দেই তো মাল্টিপলি স্ক্রিন দিলে স্ক্রিন এরকম আকারে দেখাবে, ওভারলি দিলে ওভারলি, তারপর লাইটেড দিলে এরকম লাইটেড। মানে আমাদের এই যে এই ব্লেন্ড মোডের বিষয়টা কিরকম থাকবে, কালার ডট নাকি এই যে এটা দিলে এরকম আমাদের স্যাচুরেশন নাকি আমাদের কালার নাকি আমাদের ডিফারেন্স, এই যে এরকম থাকলে এরকম থাকবে। দেখো এরকম ডিফারেন্স এরকম সেট হয়ে গেছে, দেখো কেমন দেখাচ্ছে। তারপর আমাদের এখান থেকে এই যে আমাদের এক্সক্লুরেশন দিলে এরকম থাকবে। আমরা যদি এই যে এরকম দিই এরকম থাকবে। তারপর আবার যদি আমি এখানে এই যে এটা দেখাই দিই তো এই যে এরকম থাকবে, এবার কিন্তু আমি দেখাইতে পারি। আর যদি আমি উপরে আসার নর্মাল দিই তো নর্মাল আমি যেভাবে সেট করছি এরকমই থাকবে। ব্যাস, এটা হচ্ছে আমাদের মূলত এই যে কাজগুলো করে। তো এখন কিন্তু এটাই হচ্ছে আমাদের যে হেডিং উইজেটের বিষয়টা কাজগুলো করে। ব্যাস, তো এখন কিন্তু আজকের ভিডিওতে আমি তোমার সাথে যে এই হিডিং উইজেটের বিষয়টা শেয়ার করলাম। ব্যাস, বিষয়টা করার পর তবে আমি সেটা কাজটা করতে পারি। এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 30 এর মধ্যে আজকে ভিডিওতে তোমার সাথে কি শেয়ার করলাম যে আমাদের এলিমেন্টরে হেডিং উইজেট কিভাবে ব্যবহার করতে হয়। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।